সবাই কেমন আছো? আমি অর্চিতা। আমার একটা নতুন মিনি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। এটা চলছে আমার মেয়ের জন্মদিনের প্রস্তুতি। আসলে 26শে জুলাই ওর জন্মদিন পেরিয়ে গেছে, কিন্তু আজ যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না আর নানা রকম কারণের জন্য সেই দিনটা পালন করা হয়নি। বিকেল দিকে আমার এই সামনেই এক ননদ থাকে, সেখানে নিয়ে গিয়ে ছোট করে একটা কেক কাটানো হয়েছিল, যেহেতু ওর মনটা খুব খারাপ ছিল সেই কারণে। তো ওই জন্য রবিবার দিনকে আমরা ছোট করে ওর জন্মদিনের একটু আয়োজন করেছিলাম। খুব বেশি আয়োজন নয়, ঘরের লোক নিয়ে 2-4টে ওর বন্ধু বান্ধব নিয়ে, মানে যেটাতে ও খুশি হবে। কারণ আসলে ওর বন্ধু বান্ধব বললে পরে কি ও সব থেকে বেশি আনন্দ পাবে, সেই জন্যই এই জন্মদিনটা পালন করা। না ঠিক আছে, চলো 1-8 দিন তো এগুলো একটু করাই যেতে পারে, বছরে তো একটা দিন, আর এটা তো ওর কাছে খুবই স্পেশাল। জন্মদিনটা সবার জীবনেই একটা স্পেশাল দিন, তো সেটার জন্য একটু তো আয়োজন করা যেতেই পারে, তাই না, ছোট করে। তো দেখো, এখানে আমি ওর জন্য 5 রকম ভাজাগুলো ভেজে নিয়েছিলাম, আর করেছিলাম একটু আলু ফুলকপির তরকারি। এটা জাস্ট ওর পাত সাজাবার জন্য, যেহেতু পাতে তো শুধু ও মাছ খেতে পছন্দ করে বলে শুধু তো মাছটা দেওয়া যাবে না, আর আমরাও ঘরের মানুষগুলো আছি, তারাও তো খাবো, সেই জন্য আলু ফুলকপির তরকারি। মেয়ে আমার আলু ফুলকপির তরকারি যদিও ছোঁয়ও নি, ভাজাগুলো খেয়েছিল, তবে আলু ভাজা, শাক ভাজা এগুলো দিয়ে ভাতও খেয়েছিল অল্প। আর এই দেখো, কাতলা মাছ করেছিলাম দই দিয়ে। তো কাতলা মাছটাও খায়নি, এটাও আমাদের ঘরের লোকের জন্যই, কিন্তু ওকেও বাটি করে সাজিয়ে দেখতে ভালো লাগার জন্য ওর সামনে জাস্ট দিয়েছিলাম। ও মাছ ভাজা খেয়েছিল। আর মেন আকর্ষণ হচ্ছে চিংড়ি মাছটা। চিংড়ি মাছের ভিডিওটা যেহেতু আমি আগেই শেয়ার করে দিয়েছি, ওই জন্য আমি চিংড়ি মাছটা দেখালাম না। তো এখানে আমার কাতলা মাছও রেডি হয়ে গেছে। আর করেছিলাম জন্মদিনের যেটা মেন আকর্ষণ, সেটা হচ্ছে পায়েস। পায়েসটা না আমি একটু জুত করে করতেই পছন্দ করি, বেশ ঘি দিয়ে চালটা ভেজে, আমুল গোল্ড দিয়ে, তারপরে নামাবার আগে আবার একটু ঘি, একটু মিল্ক মেড, কাজু, কিশমিশ, আর হ্যাঁ, এটাতে আমি বাতাসা দিই। পায়েসে বাতাসা, চিনি দুটো মিলিয়ে দিলে পায়েসের টেস্টটা বেশ ভালো হয় খেতে। আর নামাবার আগে একটু ঘিও দিয়েছিলাম, আর একটু সামান্য মিল্ক মেড দিয়েছিলাম, আর এলাচ। দেখো, এটা হচ্ছে পায়েসের আমার ফাইনাল লুক। তো এখানে ওর সব থালা আমি সাজিয়ে নিয়েছি, বেশ সাজিয়ে গুছিয়ে। তো ফার্স্টেই ওর বাবাকে দিয়েই শুরু করছি পায়েস খাওয়ানোটা, কারণ হচ্ছে যেহেতু বাবারা তো মেয়েদের কাছে সব থেকে বড়, মানে কি বলবো, সব থেকে বড় হিরো যাকে বলে। তো এখানে সবাই এক এক করে পায়েস খাই নিচ্ছে, আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি, ননদ, আর সবার শেষে খাওয়াবো হচ্ছে আমি। কারণ আমি তো মারা প্রথম খাওয়াক চাই।